ইনশাআল্লাহ এটা যদি আজকে ধরেন ফিক্স না হলো তাহলে কি আমরা প্রোগ্রাম বন্ধ রাখবো? অবশ্যই না। অতএব ওনাদের টেকনিক্যাল কাজটা করতে দেন, বাট এটা যদি ফিক্স হয়ে যায়, এটা আপনার আমার কাছে কিছু যেহেতু এত দূর থেকে আসছি আপনাদের জন্য কিছু নিয়ে আসছিলাম তো, তাই না? তো সিনেমা দেখা আর সিনেমার গল্প শোনা তো একরকম ফিলিংস না, তাই না? নিজের চোখে দেখা আর সিনেমার গল্প শোনার ভিতর অবশ্যই পার্থক্য আছে। তাই সিনেমাটা আপনাদের সরাসরি দেখাইতে পারতাম আর কি। তো দেখাইতে না পারলে এখন কি হবে, এটা গল্পটা বলতে হবে আর কি। তাই না? সমস্যা নাই। তো ফিক্স হবে। তো ফিক্স হওয়ার সাথে সাথে আমরা চলে যাব সিনেমা দেখাতে। তো আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই আমাদের, বিশেষ করে আজকে যারা সৌদি আরব রিয়াদে এত চমৎকার একটা আয়োজন করেছেন এবং আমাদের ইনভাইট করেছেন। তো তাদের সবার উদ্দেশ্যে আমি আপনাদেরকে বলবো একটা জোরে করতালি দেওয়ার জন্য। আমি ইউজুয়ালি যখন প্রোগ্রাম করি তখন শুধু বলি না, আমি আপনাদেরকে দিয়েও বলাই। তবে আমি রিকোয়েস্ট করব যে অনেকেই কিন্তু ফোকাস এই দিকে দিচ্ছেন আর এই দিকে দিচ্ছেন, দিলে লস কার হবে? ওইদিকে ফোকাস দেওয়ার দরকারই নাই। কি বলি সেটা শুধু একটু শোনার চেষ্টা করেন, হয়তো এখান থেকে দুই একটা কথাই আপনার লাইফকে চেঞ্জ করতে পারে। তার আগে বলেন যে আমাদের যে এর আগের সেশন যে নিল আমাদের অনারারি ম্যানেজার, কি নাম ওনার? স্যার। তো ভূপেন স্যার যে প্রোগ্রাম নিল আপনাদেরকে শুধু বসাইছে আর উঠাইছে, স্ট্যান্ড আপ সিট ডাউন, স্ট্যান্ড আপ সিট ডাউন, আর হই হুল্লার করাইছে শুধু, তাই না? চিৎকার চেঁচামেচি করছে না? ইয়েস একবার বলেন তো সবাই জোরে, ইয়েস। আচ্ছা এখন বলেন ইয়েস কেন বলছেন? আমি বলছি তাই, এইটা হচ্ছে অরিজিনাল অ্যানসার। আমি বলছি তাই। আসলে আপনাদের কি কেন এত স্ট্যান্ড আপ সিট ডাউন করাইছে, তার হচ্ছে যে আমরা জেদ্দাতে খুব ওয়ান্ডারফুল একটা প্রোগ্রাম করছি। দ্যাট ওয়াজ রিয়েলি ওয়ান্ডারফুল প্রোগ্রাম, বাট একটা সমস্যা ছিল। সেটা হচ্ছে আমরা যে এইখানে প্রোগ্রাম করছি ওইখানকার যে ছিল, মানে ম্যানেজমেন্ট ছিল, তারা বলছে কি যে প্রোগ্রাম করেন, আমাদের আর একটা প্রোগ্রাম ওইদিকে চলতেছে, আপনারা চিল্লা চিল্লি করতে পারবেন না, মানে ইয়েস বলা যাবে না। তারপরে হচ্ছে গুড মর্নিং বলা যাবে না জোরে। তো আমাদের জোসেফ স্যার কি করছে, ওইখানে খুব খিস মেরে ছিল, ঠিক আছে? বলে যে এরকম করো, মানে শব্দ করার দরকার নাই, এরকম করো। তো এখানে এসে সুযোগ পায়, সেই সুযোগটা কাজে লাগাইছে। তো সেই সুযোগটা আজকে কাজে লাগাইছে। তো আমরা বাদ যাবো কেন, আমরাও কাজে লাগাই। তো আমার প্রোগ্রাম শুরু করার আগে আমার সাথে আপনাদের একটা ইন্টারঅ্যাকশন লাগবে। সেটা হচ্ছে এই অডিয়েন্সের ভিতরে যারা আছে এদের মধ্যে কেউ কেউ আজকের প্রোগ্রামের পরে কয়েকশো কোটি টাকার মালিক হয়ে যাবে, বিশ্বাস করেন তো? কিন্তু কে হবে তা নিয়ে আমরা একটু অ্যাসেসমেন্ট করতে হবে। সবাই কি হবে? না, সবাই হবে না। বাট হু উইল বি দ্য মিলেনিয়ার, এটা হচ্ছে আমরা এখন একটু অ্যানালাইসিস করব, ঠিক আছে? আপনাদের মধ্যে এবিসিডি পড়তে পারেন খুব দ্রুত, এ থেকে জেড পর্যন্ত? সাহস করে হাত তোলেন একজন, আমি পড়তে বলতে পারবো খুব দ্রুত। জি, ভাইয়ের নাম কি? মোহাম্মদ নয়ন ভাইয়ের জন্য একটা জোরে তালি হবে। উনি এ থেকে জেড পর্যন্ত একটু বলেন, এ থেকে জেড পর্যন্ত পড়েন খুব দ্রুত। ফাইন, চমৎকার, সুন্দর হয়েছে না? আপনাদের কি কোনো কনফিউশন আছে যে উনি এবিসিডি পারে না? পারে তো ভাই। আরেকটা কাজ আছে, ছোট্ট কাজ, সেটা হচ্ছে আপনার 1 থেকে 20 পর্যন্ত, 1 2 3 4 5 6 7, এইটা একটু পর, এটা একটু 20 পর্যন্ত যান। ফাইন, ওয়াও, তালি। সবাই তালি দিচ্ছেন না কেন? বসেন, সবাই তালি দিতে হবে। আচ্ছা, আপনাদের কি মনে হয়েছে যে উনি এই 1 থেকে 20 পর্যন্ত পারে না? কারো মনে হয়েছে? খুব চমৎকার দক্ষতা আছে না ওনার দুইটাতে, এবিসিডি এবং 1 2 3 দুইটাতেই চমৎকার দক্ষতা আছে, রাইট? ভাই আরেকটা কাজ আছে, আপনাকে পাইছি আজকে। এখন আপনি বলবেন যে 1A 2B 3C এরকম করে ওই আগের মতো স্পিডে বলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
হচ্ছে না? আচ্ছা, এখন হচ্ছে যে উনি এই 1 টু পারে হচ্ছে মানে 1 থেকে 20 পর্যন্ত খুব স্পিডে বলছে, তার মানে পারে। আবার এবিসিডিও স্পিডে বলছে, তার মানে পারে। দুইটাই তো পারে, কিন্তু এখন কেন পারছে না? নো, এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের মানে হিউম্যান বিংস ক্যারেক্টার হচ্ছে, যখনই আপনি এট এ টাইম দুই জায়গায় ফোকাস করবেন, আপনার ফোকাসটা নষ্ট হয়ে যাবে, ফোকাসটা ডাইভার্ট হয়ে যাবে। সো আজকের এই প্রোগ্রামে এই প্র্যাকটিসটা এই জন্য করালাম যাতে এই দিকে তাকায় না, তাহলে কিন্তু প্যাচ লেগে যাবে। ঠিক আছে? অর্থাৎ ফোকাস যখন ডাইভার্ট হয়ে যাবে, ফোকাস যখন আপনার ডিভাইডেড হয়ে যাবে, তখন আপনি আপনার যে জিস্ট গোল সেটা কিন্তু আপনি অ্যাচিভ করতে পারবেন না। ক্লিয়ার? তাহলে ফোকাস এর মিনিং হচ্ছে ফলো ওয়ান কোর্স আনটিল সাকসেস, অর্থাৎ সাকসেস না হওয়া পর্যন্ত ওইটার দিকে আপনাকে ফোকাস কাটতে হবে। বলে আরেকটা আপনাদের ভিতরে থেকে খুব যে সাহস করে হাত তুলবেন সেই কিন্তু এগিয়ে যাবেন। ধরেন আপনাদেরকে এই মুহূর্তে সবাইকে গেট দিয়ে বের হওয়ার সময় 50,000 টাকা করে টাকা দেওয়া হলো, ঠিক আছে? এখন আমাকে বলেন তো এই 50,000 টাকা দিয়ে কি করবেন? ভাই কি করবেন? মোবাইল কিনবে। ভাই 50,000 টাকা দিয়ে কি করবেন পাইলে? বাংলা টাকা বিজনেস করবেন। আপনি বিজনেস করবে, হাত তোলেন না কেন? নাকি বিশ্বাস করেন না 50,000? অনেকে বলছে যে দিবে না, শুধু হাত তুলে লাভ কি? কি করবেন ভাই? বিজনেস, ডিএক্সএন এর প্রোডাক্ট কিনবে। তার মানে হচ্ছে যে 50,000 টাকা পাইলে দিয়ে দিব। বাহ বাহ, মানে ওই যে কি বলে আলিফ লাইরা হাতেম তাই, মানে দিয়ে দিবে সব। ভালো ভাই, ভালো। দ্যাট ইজ ওয়ান অফ দ্য মেইন রিজনস আমাদের ব্যবসা হচ্ছে না। মানে অনেকেই আমরা সৌদি আরবে আসার পরে অনেকের সাথে 1 টু 1 গ্রুপ মিটিং, তাদের কি সমস্যা এগুলো একটু অ্যানালাইসিস করার চেষ্টা করছি, যে বিজনেসটা আসলে বুম করছে না কেন, বোনাস কেন 10 লাখ 20 লাখ 1 মিলিয়ন হচ্ছে না। তার কারণ আছে যে আপনার কাছে যখন টাকা আসবে আপনি ব্যবসা করবেন, এই জন্য ব্যবসা হচ্ছে না। ঠিক আছে? 50,000 টাকা দিয়ে কি ব্যবসা করবেন আপনি? 50,000 টাকা দিয়ে মাইকো ভিটা আছে না? কয়টা মাইকো ভিটা পাওয়া যাবে? একটা একটা কেনার পরে সামান্য কিছু টাকা থাকবে, ওইটা দিয়ে কি ব্যবসা করবেন আপনি? তবে ব্যবসা জানেন 50,000 টাকা না, ব্যবসা 50 কোটি টাকা হবে যদি আপনি বলতেন যে এই 50,000 টাকা দিয়ে আমি আমার ব্যক্তিগত উন্নয়নে কাজে লাগাবো, আমি ট্রেনিং করব, আমি আমার কমিউনিকেশন স্কিল ডেভেলপ করব, আমি ভিডিও এডিটিং শিখব, আমি ডিজিটাল মার্কেটিং শিখব। ঠিক আছে? এই 50,000 টাকা আপনাকে 50 কোটি টাকা এনে দিতে পারত, কিন্তু আনফরচুনেটলি আপনি এটা দিয়ে ব্যবসা করবেন যেটা দিয়ে একটা মাইক্রো ভিটাও কেনা যায় না। তার মানে হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনারা যতটুকু ইনকাম করেন, কথায় আছে যতটুকু ইনকাম করেন তার অন্তত 5% যদি সেলফ ডেভেলপমেন্টে কাজে লাগান তাহলে সে 50 কোটি টাকা ইনকাম করবে। এই যে আজকে যে আপনারা আসছেন না, এটা কেন আসছেন জানেন? এটা কিন্তু সেলফ ডেভেলপমেন্টের একটা পার্ট। এবার আরেকটা প্রশ্ন আপনাদের জন্য, সেটা হচ্ছে ধরেন দুইটা দরজা, এক দরজার ভিতরে ঢুকলে আপনি 10 লাখ টাকা পাবেন নিশ্চিত। কত? এটা নিশ্চিত 10 লাখ টাকা পাবেন। আরেকটা জায়গা আছে, আরেকটা দরজা আছে, সেই দরজা দিয়ে ঢুকলে আপনি 1 কোটি টাকা পাবেন, বাট এখানে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে এটা নিশ্চিত না। এবার 10 লাখ টাকা কে কে চান? একটু হাত তোলেন। ওয়াও, এই গুড। এবার যারা 10 লাখ টাকা চান না, তারাই 10 লাখ টাকা কেন চাইলেন না? কারণ কি? 1 কোটি তো এখানে নিশ্চিত না। এই যে দেখছ, এখন কিন্তু আবার তারা ফেরত আসছে না, তাইলে 10 লাখ চাই। যদি নিশ্চিত না হয় তাহলে 10 লাখ চাই, রাইট?
আসলে প্রবলেমটা হচ্ছে এই জায়গায় যে আমরা নিশ্চিত 10 লাখ টাকা চাই, কিন্তু যেহেতু এখানে একটু রিস্ক আছে, ওই 1 কোটি টাকা আমার দরকার নাই। বাট আপনি যদি সত্যিকার অর্থে কোটিপতি হইতে চান, তাহলে আপনার ওই 10 লাখ টাকা দিয়ে 10 লাখ টাকা বাদ দিয়ে 1 কোটি টাকার রিস্ক আপনাকে নিতে হবে। 1 কোটি টাকার রিস্ক আপনাকে নিতে হবে। এই জন্য আমাদের বিজনেস যায় না, কারণ যারা জব মেন্টালিটি, যারা চাকরি দেখেন, যারা চাকরি করবে বেসিক্যালি তারা কিন্তু এইটাই চায়, নিশ্চিত। যারা জব মেন্টালিটি তারা নিশ্চিত চায় যে আমি 5,000 পাই, কোনো সমস্যা নাই, আমার 5 লাখের দরকার নাই, কিন্তু এটা আমি নিশ্চিত চাই। বাট আপনি যদি আর্ট অফ টেকিং রিস্ক যেটাকে বলা হয়, আপনি যদি জীবনে রিস্ক না নিতে পারেন, আপনি জীবনে কখনোই কোটিপতি হইতে পারবেন না। সো আপনাকে কি করতে হবে? রিস্ক নিতে হবে। এইখানে ডিএক্সএন প্রোডাক্ট, এখানে যারা আছে ম্যাক্সিমাম মেম্বার, তাই না? আপনারা বলেন তো ডিএক্সএন কি সেল করে? ডিএক্সএন এর প্রোডাক্ট কি বলেন? বলেন, শুরু করেন। ডিএক্সএন এর প্রোডাক্ট কি? আপনারা কি সেল করেন? গ্যানোডার্মা মাশরুম, ভাই, টুথপেস্ট, হ্যাঁ, ডিএক্সএন প্রোডাক্টের ভ্যালু। আচ্ছা, আমাদের এইখান থেকে উত্তর আসছে ভাই, ওই যে ওইখানে অনেকক্ষণ ধরে হাত তুলে আছে, সলিউশন প্রোভাইডার। জি, চমৎকার, বসেন। আপনারা যেটা বলছেন, টুথপেস্ট বিক্রি করেন, পরে গ্যানোডার্মা বিক্রি করেন, স্পাইরুলিনা বিক্রি করেন, আনফরচুনেটলি এইটা বিক্রি করতে গেলে ব্যবসাটা খুব বেশি দূর আগাবে না। আপনি যদি উচ্চমানের গ্যানোডার্মাও বিক্রি করেন, ইউনিক গ্যানোডার্মাও বিক্রি করেন, তাহলেও এই বিজনেসটা আগানোর খুব চান্সেস কম আছে। কেননা গ্যানোডার্মা, স্পাইরুলিনা, টুথপেস্ট এইগুলো বিক্রির জেনারেশনটা ছিল হচ্ছে আপনার থার্ড জেনারেশন। এটাকে বলা হয় মার্কেটিং এর ভাষা, এটাকে বলা হয় থার্ড জেনারেশন মার্কেটিং। বাট এখন চলতেছে ফোর্থ জেনারেশন মার্কেটিং। দেখবেন যে আগামী বছর আসবে ফিফথ জেনারেশন মার্কেটিং। তাহলে আমরা আসলে কি বিক্রি করে এটা জানার দরকার আছে কি? এত আসতে কেন? ভুবেন স্যারের সাথে জোরে বললেন ইয়েস, এখন বলছেন ইয়েস। তাহলে আমাদের প্রোডাক্টটা কি জানেন? আজকে থেকে কি কোন প্রোডাক্টটা বিক্রি করলে আপনার সফলতা কেউ আটকাইতে পারবে না? কি প্রোডাক্ট বিক্রি করবেন বলতো? নো। আজকে থেকে যদি বিক্রি করেন ফাইন্যান্সিয়াল ফ্রিডম, আপনার প্রোডাক্টের নাম হচ্ছে ফাইন্যান্সিয়াল ফ্রিডম, আপনার প্রোডাক্টের নাম হচ্ছে হেলথ ফ্রিডম, আপনার প্রোডাক্টের নাম হচ্ছে ট্রাভেল ফ্রিডম। আপনি যদি এইগুলো বিক্রি করেন তাহলে আপনার বিজনেস আগাবে। কেন? কারণ এটা হলো ফোর্থ জেনারেশন মার্কেটিং স্ট্র্যাটেজি চলতেছে। কেন এগুলো ফলো করে না? দেখেন, আগে যখন টেলিভিশনে আপনার ক্লোজ আপ, পেপসোডেন্টের অ্যাড দিত, এটার ভিতরে কেমিক্যাল ফ্রি, তাই বলতো না? মেন্থল নাই, কালারিং নাই। কিন্তু এখন এই ফোর্থ জেনারেশন ওরা কি বলে জানেন? এখন ওরা বিক্রি করে কাছে আসার গল্প। সৌদি আরব, রিয়াদ লেখা আছে, দেখেন, কাছে আসার গল্প তারা এখন মার্কেটিং করে। কাছে আসার গল্প, এটাতে কি বুঝালেন? তার মানে হচ্ছে কি, যে টুথপেস্ট আপনার এটা ব্যবহার করতে হবে, যদি এটা ব্যবহার করেন না কাছে যাইতে পারবেন না, গন্ধ আসবে। এই জন্য কাছে আসার গল্প বিক্রি করে। এটা হচ্ছে ফোর্থ জেনারেশন মার্কেটিং। সো যখনই টুথপেস্ট বিক্রি করতে যাবেন তখনই কিন্তু এখানে আপনি দেখবেন অনেক কমপ্লিকেশন ফেস করবেন। বাট আপনার প্রোডাক্টটা যদি হয় যে আমি হচ্ছে ওই যে ওই ভাইয়েরটা ঠিক আছে, সলিউশন প্রোভাইডার, আমি সলিউশন বিক্রি করব, রাইট? আজকে থেকে কি বিক্রি করব? সলিউশন বিক্রি করব, ফাইন্যান্সিয়াল ফ্রিডম বিক্রি করব। ঠিক আছে? ওকে, আগে আসুক, তারপরে তালি দিয়ে আবার নষ্ট হয়ে যেতে পারে। ইয়েস, আসছে জোরে। ওকে, থ্যাংক ইউ। ওকে, যাও, একটু স্পিড আপ করতে হবে কারণ অনেকটা টাইম ওইদিকে চলে গেছে। আমি একটু স্পিড আপ, বাট কিছু সিনেমা আপনাদেরকে যে সিনেমা আসে না কত রিলের, ওইখানে মাস সামনে কাট সাট করে দেয়,
দেখা গেছে যে একটা ফাইটিং আসছে, ওইখানে কুচ করে কেটে দিছে। কেন কেটে দিছে? সময় নেই, সময় কম, তো হয়তো বা রিলটা একটু কাটাকাটি করতে হবে আর কি। যাই হোক, এনিওয়েজ, পৃথিবীতে সবচেয়ে ধনী কারা হয় জানেন? ধনী কারা? সবচেয়ে পৃথিবীতে ধনী হয় হচ্ছে যার যত বড় সমস্যা। কথা বুঝতে পারছেন? দেখেন অ্যানালাইসিস করে, আপনার বেতন যদি 10,000 টাকা হয়, তাহলে আপনার সমস্যাটা হচ্ছে 2,000 টাকার, ঠিক আছে? আর আপনার বেতন, আপনি যদি ইনকাম 50 লাখ টাকা করেন, আপনার সমস্যা হবে মিনিমাম 10-20 লাখ টাকার, রাইট? তার মানে কি বোঝা গেল? যে যত বড় সমস্যার সাথে খেলাধুলা করবে সে তত বেশি ধনী। কিন্তু আমরা কি করি? সমস্যা দেখলে ভয় পাই। আপনার বিজনেস কিন্তু প্রোডাক্টে নাই, বিজনেস কিন্তু আপনার প্ল্যানে নাই, বিজনেস কোথায় আছে? বিজনেস হচ্ছে মাথায়। এই জন্য আমি সবসময় একটা ডায়লগ বলি, যা থাকবে মাথায় তা পাবেন মুঠায়। সো যার যত বড় সমস্যা সে তত বেশি ধনী। যে যত বড় সমস্যার সাথে খেলাধুলা করতে পারবে সে তত বেশি ধনী হবে। তাই আজকের পর থেকে কি সমস্যা দেখে ভয় পাবেন না, সমস্যার সাথে খেলাধুলা করবেন? সমস্যার সাথে খেলাধুলা, মোকাবেলা করতে হবে। যত বড় সমস্যার সাথে মোকাবেলা করবেন তত বেশি ধনী আপনি হবেন। আবার সংক্ষিপ্ত একটা পরিচয় ভাসছে, অসুবিধা নাই, এখানে থাকুক, আমি আসছি। সেটা হলো ধনী হওয়া হচ্ছে আজকে। তাহলে আমরা কি শিখলাম? যে যত বড় সমস্যার আসবে তত বেশি ধনী আমরা হব, যত বড় সমস্যা আমরা মোকাবেলা করব। আচ্ছা, আমি আপনাদের কাছে কিছু প্রশ্ন রাখতে চাই, সেটা ঠিক আছে? যেমন আমাদের ভূপেন স্যার যখন বলছে ইয়েস, আপনারা বলছে ইয়েস, তারপরে হচ্ছে আমি যদি বলি ইয়েস, আমরা বলি, কিন্তু যখন বলি যে ইয়েস কেন বললেন, বলে যে জানি না, বলতে বলছে তাই বলছি। তাই না? আমরা অনেকটা, আমাদের ক্যারেক্টার কিন্তু অনেকটাই, অনেক মানুষ আছে আমাদের ভিতরে, দেখবেন যে দেশে এক ধরনের টেম্পো আছে না, টেম্পো চিনেন? দেখবেন কিছু কিছু টেম্পো থাকে, ওইটার ভিতরে উঠলে কিছু দূর যায় বন্ধ হয়ে যায়, পরে ড্রাইভার বলে কি ভাইটা নাইমা ধাক্কা দেন, ধাক্কা দিলে কিছু দূর চলে, আবার যায়, আবার থেমে যায়। তো আজকে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে যেন ধাক্কা চালাইতে না হয়। একটা ধাক্কা দিয়ে যাব, মিনিমাম 1 বছর চলবেন, আবার 1 বছর পরে আসবো আর এক ধাক্কা দেওয়ার জন্য, ঠিক আছে? প্রশ্ন হচ্ছে, কিছু প্রশ্ন আপনাদের কাছে। এইটা আমার একটা প্রবাসীদের চিত্র, অনেক প্রবাসীদের অনেক কষ্ট আছে, দুঃখ আছে, আমরা যেটা বুঝতে পারছি, দেখছি। সেটা হচ্ছে, আমার ফার্স্ট প্রশ্ন হচ্ছে, এটা নিজেদেরকে সেলফ অ্যানালাইসিসের জন্য, যে আমরা যারা প্রবাসী আছি 10 বছর, 12 বছর, কেউ কেউ 32 বছর, ঠিক আছে? কেউ কেউ সৌদি আরবে আসছে, তখন আমরা হতেছে হাফ প্যান্ট পরি, ল্যাংটা, এই সময় আসছে। এখন তার কাছে আপনার প্রশ্ন, যারা 10 বছরের বেশি, প্রশ্ন, আপনি যে একবার করলেন, যখন চিন্তা করেন একবার রিটার্ন যাবেন, আপনার সাথে আসলে কি যাবে রিটার্ন? এটার মানে কি? ভাই ওনার জন্য একটা তালি হবে জোরে, খুব চমৎকার একটা হচ্ছে, পিএইচডি যাবে ওনার সাথে, রাইট? পিএইচডি যাবে। এগুলো একটু মাথায় জাস্ট ট্রাই করেন, আমি দেখাচ্ছি। আপনার সন্তান আপনাকে দেখে কি বলবে? আমার বাবা শুধু পরিশ্রম করে। আসলে কি সে আমাদের ফিউচারে আমার জন্য কিছু করতে পারবে? এই প্রশ্নটা আসে না? আসে। জানেন, আমরা মদিনাতে গেছি, যাওয়ার পরে কিছু মানুষের সাথে আমাদের পরিচয় হচ্ছে, 6 রিয়ালে তারা চাকরি করে, 8 ঘন্টা ডিউটি। 6 রিয়ালে চাকরি করে, কয় ঘন্টা ডিউটি? 8 ঘন্টা। জাস্ট অ্যানালাইসিস করার চেষ্টা করেন, দেখেন, শুধু একবার চিন্তা করেন যে ইনকামটা যদি আপনার উপরে ডিপেন্ড করে, শুধু আপনার উপরে ডিপেন্ড করে, যদি ইনকাম করার সক্ষমতা আপনার না থাকে, ইনকামটা যদি স্টপ হয়ে যায়, বন্ধ হয়ে যায়, কি করবেন? প্রশ্ন আপনাদের কাছে রাখলাম। এই প্রশ্নগুলোর উত্তর আমরা আজকে খুঁজবো এবং সেটার সলিউশন আমরা বের করব। এই অডিয়েন্সে যারা আছেন, একটু সময়ের জন্য ফ্ল্যাশ পিছনের দিকে। আজকে প্রোগ্রামে আছেন, ঠিক আছে, বিদেশে আসার পর, সৌদি আরব আসার পর সকালবেলা ডিউটিতে গেছেন, রাত্রেবেলা ফিরছেন, আগামীকালকে ডিউটিতে যাবেন, সকালে রাত্রেবেলা ফিরবেন, সারা শহর ব্যস্ত, সারা সৌদি আরব ব্যস্ত,
এবার একটা প্রশ্ন, সারা দিন যে এত ব্যস্ত থাকেন, এই ব্যস্ততা কি আপনাকে ধনী বানাচ্ছে নাকি অন্য কাউকে ধনী বানাচ্ছে? অন্য কাউকে ধনী বানাচ্ছে। আর আপনি যে সারা দিন ব্যস্ত, এই ব্যস্ততা দিয়ে শুধু কি করতে পারছেন? ছেলের স্কুলের ফিস, বাসা ভাড়া, খাওয়া দাওয়া, ঠিক আছে, এইটাই ঠিক কিনা? এটাই ঠিক। বাট প্রশ্ন হচ্ছে চলবে নাকি এখান থেকে বের হতে চাই? ইয়েস, এইখান থেকে যদি বের হতে চাই, বিশ্বাস করেন এমন ভাবে আপনাদেরকে মানে নিয়ে যাব, রোড ম্যাপ তৈরি করব, যার মাথায় এটা থাকবে সে এখান থেকে বের হয়ে যাবে। বের হবে কিসের মতো? একজন মিলেনিয়ার, একজন আন্তর্জাতিক ব্যবসায়ী হিসেবে সে আপনার দেশে যাবে। আমার দেখেন যে সেটাও আমার হচ্ছে যে আমাদের যে কারেন্ট রিয়ালিটি, বিশেষ করে যারা প্রবাসী আছি, কারেন্ট রিয়ালিটি হচ্ছে লং আওয়ার্স আমরা কাজ করছি, কিন্তু স্মল স্যালারি, যেই স্যালারি আমরা পাই, অনেকেই পাই, অনেকেই তার চেয়ে কয়েক গুণ বেশি টাকা দিয়ে এক রাত হোটেল ভাড়াই দিতে হয়, তাই না? দিতে হয়। কিন্তু আমাদের স্বপ্ন শুধুমাত্র একটা জায়গায় থেমে আছে, সেটা হচ্ছে মানি প্রবলেম। আমরা আজকে ফ্যামিলি থেকে কত দূরে প্যাথেটিক কিছু সিন আপনাদের জন্য সামনে আসছে। দেখেন, এটা হচ্ছে একটা ট্র্যাপ, এই যে শিকল দিয়ে বাঁধা, এটা হচ্ছে একটা ট্র্যাপ, দা মাইন্ডসেট ট্র্যাপ। আমরা অনেকে মনে করি এটাই হচ্ছে আমাদের ভাগ্যে লেখা। নেভার, কখনোই না, ভাগ্যে লেখা না, এটা হচ্ছে একটা ট্র্যাপ। এই ট্র্যাপকে আজকে আমরা এই শিকলটাকে কি করব? একদম ছিঁড়ে ভিড়ে ফেলাই দেব। ঠিক আছে? তো জোরে বলেন, এই শিকল আমরা আর রাখবো না। এই ট্র্যাপের কথা যেহেতু মনে পড়লো, সেহেতু আপনাদেরকে একটু এই ট্র্যাপ ভাঙার কিছু বাস্তব কিছু এক্সাম্পল আপনাদের দেই। এইখানে আরবি ভাষায় কথা বলতে পারেন কে কে? আরবি বোঝেন কে কে? ম্যাক্সিমাম, তাই না? হিন্দি সবাই বোঝে। এবার আমার কাছে আপনাদের প্রশ্ন, হিন্দি শেখার জন্য কয়টা বই পড়ছেন? একটাও না। আরবি পড়ার জন্য কয়টা বই পড়ছেন? তাহলে তার ইংরেজি ছিল না? প্রত্যেক বছর ছিল। বলতে পারে না, কেন পারে না? 22 বছর চর্চা কেন হবে না? প্রতিদিন সে 1 ঘন্টা 2 ঘন্টা করে বই পড়ছে, চর্চা তো হইছে। ভাষা চর্চা এখন হচ্ছে মেইনটা হচ্ছে ওই যে উনি বলছে যেটা, সেটা হচ্ছে আমরা ইংরেজি পড়ছি হচ্ছে পাস করার জন্য, সার্টিফিকেট। আর হিন্দি এবং এই হিন্দি আরবি হচ্ছে আমরা শিখছি ভাষা হিসেবে, এটা ভাষা। বাট ইংরেজি আসলে কি সার্টিফিকেটের জন্য না ভাষার জন্য? ভাষার জন্য, কিন্তু আমরা ভাষা হিসেবে এটা পড়ি নাই। এইটার বিহাইন্ড দা স্টোরি হচ্ছে একটা চক্রান্ত। কি চক্রান্ত? কাদের চক্রান্ত? সেটা হচ্ছে ব্রিটিশদের চক্রান্ত। ব্রিটিশরা চক্রান্ত করে আমাদেরকে আজকে যে আমরা যে প্রবাসী এত পরিশ্রম করতেছেন না, এইটা আপনার কোনো দোষ না, এটা আপনার দোষ না, এটা একটা ট্র্যাপ, এটা একটা চক্রান্ত। কেন চক্রান্ত? কারণ হচ্ছে বাংলাদেশে প্রতি বছর হাজার হাজার ছেলে মেয়ে A+ বের হচ্ছে না, ফার্স্ট ক্লাস, ফার্স্ট মাস্টার, MBA বের হচ্ছে না। ওইগুলা MBA তো বের হচ্ছে না, ওগুলো বের হচ্ছে একটা ফ্রাস্ট্রেশন, একটা হতাশ লোক বের হচ্ছে, হতাশ ছাত্র বের হচ্ছে। কেন? 20-22 বছর পড়ালেখা করার পরে 5,000 টাকা বেতনে চাকরির জন্য ঘুরঘুর করে, তাই না? তাহলে কি ওরা কি হতাশ বের হচ্ছে না? এইটার বিহাইন্ড দ্য স্টোরি হচ্ছে এটা ব্রিটিশদের একটা চক্রান্ত। কারণ বইপত্রে যা কিছু আছে সব কিছুর ভেতরে আছে আপনি যেন এরকম আয়সা, বিদেশে আয়সা মানে অন্যের কি করে গোলামি করেন। এইটাই বইয়ের ভিতরে, প্রত্যেকটা বইয়ের ভিতরে পাতায় 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 এরকম লেখা আছে। আপনার এখানে অনেকের ছেলে মেয়ে পড়ালেখা করেন স্কুলে, জিজ্ঞেস করেন তো যে তার ইংরেজি বইয়ে আপনার হয়েছে কয়টা পাতা আছে, দেখবেন 250 থেকে 300 পাতা আছে পুরা ইংরেজি বইতে। এই 250 থেকে 300 পাতা সে যদি প্রতিদিন 10 পৃষ্ঠা করে পড়ে, তাহলে 1 মাসে বই শেষ হয়ে যায় না? 1 মাসে শেষ হয় কিনা? সে 1 বছর বইরা পড়ে, তারপরে ইংরেজিতে ফেল, ঠিক কিনা? 1 বছর পরে তারপরে ইংরেজিতে ফেল।
তার মানে হচ্ছে কি যে এটা একটা একটা আসলেই হচ্ছে এটা চক্রান্ত, যে আমাদের ব্রিটিশরা এমন এমন কিছু লেখাপড়া আমাদের দিয়ে গেছে যেগুলো আমাদের মানে কিসের জীবনে আমরা যখন চাকরি করতে যাই বা আমাদের প্রফেশনাল লাইফে ওটা কোনো কাজেই লাগে না। ভাই ওই দেখা যায় তাল গাছ, এটা কোন জায়গায় কাজে লাগছে বলেন আমাদের? লাগছে? টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার এটা কোন জায়গায় কাজে লাগছে? কোনো জায়গায় কাজে লাগে না। কিন্তু দেখবেন অনেক দেশে আছে যে বইয়ের ভিতরে যা পড়ে ওইগুলো তাদের প্রফেশনাল লাইফে যায় কাজে লাগে। আমি উহুদের যুদ্ধ বদরের যুদ্ধ পড়ছি, কিন্তু সৌদি আরবে এসা দিল আর বাইরে শুধু বারবার জিগাই যে এই পাহাড়ে কি হইছে ওই পাহাড়ে কি হইছে, ভুলে গেছি সবকিছু, তাই না? তার মানে হচ্ছে এটা একটা সুনির্দিষ্ট ভাবে আমাদের লেখাপড়াকে ধ্বংস করা হয়েছে। আমি একটা এক্সাম্পল সব সময় দেই, দেখবেন যে এই এক্সাম্পলটা দিলে হইতেছে আপনি খুব ভালো মতো রিলেট করতে পারবেন যে আপনাদের আমাদেরকে কিভাবে ধ্বংস করার জন্য এই যে আমরা প্রবাসে খাটি। কিন্তু বিশ্বাস করেন, আমি বুকে হাত দিয়ে বলছি, আজকের প্রোগ্রামের পরে থেকে আপনারা অন্য মানুষ হিসেবে ঘরে ফিরবেন। অন্য মানুষ, একটা ব্যতিক্রমী মানুষ, নিজেকে ব্যতিক্রমী ভাবে আপনি আবিষ্কার করে যাবেন। ঠিক আছে? সেটা হচ্ছে যে আপনার পড়ছি যে অঙ্ক 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 আছে না, অঙ্কে আমি খুব কাছে ছিলাম। অঙ্কের ভিতরে একটা ছিল অনুপাতের অঙ্ক। ওই অনুপাতের অঙ্কে ছিল যে কত লিটার দুধের সাথে কত লিটার পানি মিশাইলে দুধের অনুপাত ঠিক থাকবে, বা এটার কোনো দরকার ছিল? কোনো দরকার ছিল না। তার মানে আপনি ছোটবেলায় শিখছেন যে দুধের সাথে পানি মিশানো যায়, শিখে আসছেন না এটা? যে আপনি শিখছেন যে দুধের সাথে পানি মেশানো যায়, এই জন্য এখন দেখবেন যে আপনি পানি ছাড়া দুধ পাবেন না। এটা কোথা থেকে শিখছেন? ওইখান থেকে শিখছেন না? এইটার কোনো দরকার ছিল? আরো কত কিছু ছিল না, সেটাও তো দিতে পারতো কিনা? এইটা না দিয়ে কিভাবে দুধের সাথে ভেজাল মিশাইতে হবে এটা শিখাইছে। এবং এইটা এখান থেকে কিন্তু আসছে যে কত লিটার আপনার একটা অনুপাত করতে হবে, যে আমি এতটুকু দুধের সাথে এতটুকু পানি মিশাইলে দুধটা ঠিকঠাক থাকবে, ধরা পড়বো না আর কি, তাই না? তারপরে দেখেন যে আরো একটা শিখছেন, আমাদেরকে যারা পড়ছেন আমরা জানি না, বলছে যে হাই স্কুলে যখন গেছে বলছে যে আমি বিনা বেতনে অধ্যয়ন করব, একটা দরখাস্ত লেখো। তার মানে প্রথমেই আপনার মেন্টালিটিটা ফকির ফকির বানাই দিছে, একটা যে ভিক্ষা করো, বিনা বেতনে পড়ো, ঠিক কিনা? সো এইটার পিছনে ছিল একটা সুনির্দিষ্ট পরিকল্পিত, বাংলাদেশের মানুষ যেন আগাইতে না পারে, বাংলাদেশের মানুষ যেন এরকম খালি চাকরি 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 করে, তারা যেন উদ্যোক্তা হইতে না পারে, তারা যেন ইন্টারন্যাশনাল ব্যবসায়ী হইতে না পারে, তারা যেন বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াইতে না পারে। এই জন্য কিন্তু পরিকল্পিতভাবে প্রথমেই ধ্বংস করছে শিক্ষা ব্যবস্থা। ঠিক আছে? তো আমরা সেখান থেকে বের হয়ে আসব। বের হওয়ার জন্য যে টুলস, রিসোর্স, যে শক্তি, সেটা কিন্তু আমরা পেয়ে গেছি। সেই জন্য আপনারা অনেক লাকি। আপনাদের ভাগ্য ভালো যে খুব বেশি পড়ালেখা করেন নাই, কিন্তু আপনারা দেখেন যে যে বেতন পান, বাংলাদেশে অনেক এমএ পাস বিএ পাস তার অর্ধেক বেতনও পায় না, ঠিক না? রাইট, এক্স্যাক্টলি সেটা। তার মানে কি লেখাপড়া করবেন? অবশ্যই লেখাপড়া করবে, সার্টিফিকেটের দরকার আছে, বাট এই সার্টিফিকেটের সাথে সাথে কি কি দরকার আছে সেটা আমরা আজকে নিয়ে কথা বলবো। তাহলে দেখেন যে এই মেন্টালি যে ট্র্যাপ আছে, সেই ট্র্যাপ আমরা যদি ভাঙতে না পারি, আমরা কিভাবে এর মূল্য দিতে হবে আমাদের। আমরা সৌদি আরবে প্রায় দেখা যায় যে হার্ট অ্যাটাক করে মারা গেছে, ব্রেন স্ট্রোক করে মারা গেছে, তাই না? দেখা যায় না? তাহলে দেখেন যে আমরা চিন্তায়, দুশ্চিন্তায়, এই যে দেখেন আপনার ভিজুয়াল দেখেন, এগুলো ফ্যামিলির মানুষ যখন এরকম করে আসে, খারাপ লাগে না? খারাপ লাগে। আমরা হেলথকে ডিস্ট্রয় করতেছি, বছরের পর বছর অন্য মানুষের কাজ করে যাচ্ছি, কিন্তু নিজের পরিবর্তন হচ্ছে না। আমাদের সন্তানদের ভবিষ্যৎ অনিশ্চিত, টেনশন করি সবসময়, কিন্তু আজকে সন্তানদের জন্য একটা চমৎকার ভবিষ্যৎ আমি নিয়ে আসছি আপনাদের জন্য, যেটা সেই আমাদের সন্তানরা সুরক্ষিত থাকবে, চমৎকার ভবিষ্যৎ হবে, এবং সেই সাথে সাথে আমাদের ভবিষ্যৎটাও ভালো হবে। তো এই ট্র্যাপ থেকে বের হওয়ার জন্য যে আমরা বলছি রিসোর্স আছে আমাদের কাছে, টুলস আছে, সেই টুলসের নাম, সেই রিসোর্সের নাম, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা নেয়ামত, যে আপনারা এইরকম একটা সলিউশন আপনারা পেয়েছেন, এরকম একটা কোম্পানির সাথে আপনারা সম্পৃক্ত হতে পারছেন। সেই জন্য ডিএক্সএন এর জন্য শুকরিয়া এবং জোরে তালি হবে। শুকরিয়া, ব্লেসিংস। প্রথমে বুকের ভেতরে হাত দিয়ে আপনি প্রাউড ফিল করেন যে ডিএক্সএন এর মতো একটা কোম্পানির সাথে আপনাদের কানেকশন হয়েছে। আমরা যে সৌদি আরবে মক্কায় আসছি, আলহামদুলিল্লাহ আমরা আমাদের ওমরাটা কমপ্লিট করছি। আমাদেরকে বলছে যে এখানে আসার যোগ্যতা সবার নাই, আল্লাহ নাই চাইলে আপনি এখানে আসতে পারবেন না। আল্লাহ না চাইলে ডিএক্সএন এ আপনি কখনোই ডিএক্সএন এর সন্ধান পাবেন না। আমরা বাড়িধারা অফিসে দেখি অনেকেই
ডায়াবেটিক্স, প্রেশার, কিডনি সমস্যা, লিভার সমস্যা, এইরকম বড় বড় ফাইল নিয়ে আমাদের অফিসে মানে কি করে, প্রস্রাব করতে আসে, শিশু দিশে আসে, ভাই আপনাদের আমার খুব শিশি লাগছে, আমাদের অফিসে শিশি করতে আসে, সব কিছু দেখা টেখা চলে যায়, কিন্তু নেয়ামত তার মানে যে ও জানে না যে ওর সমস্যার সমাধানটা এখানে আছে, এইখান দিয়ে সে হাইটা যাচ্ছে। চাই আপনারা হচ্ছে আল্লাহর অশেষ নেয়ামত প্রাপ্ত যে ডিএক্সএন এর মতো একটা কোম্পানির সাথে আপনারা সম্পৃক্ত হইতে পারছেন। এখন সম্পৃক্ত হইতে পারছেন, এখান থেকে আল্লাহ আপনাকে এমনি এমনি দিয়ে দিবেন, আপনাকে এখান থেকে নিতে হবে। রাস্তাটা দেখাইছে, আপনি এখানে সন্ধান পাইছেন, এটা আপনি অবশ্যই কোনো ভালো কাজ করছেন, এই জন্য এটা সন্ধান আপনি পাইছেন। তো তাহলে এটা হচ্ছে ডিএক্সএন হচ্ছে একটা সলিউশন, ডিএক্সএন হচ্ছে আপনার একটা ওয়ে, এখান থেকে আপনি কিভাবে বের হবেন। তো এইখান থেকে আপনার এই সলিউশনকে নেয়ার জন্য, এই সলিউশন পাওয়ার জন্য প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে আমরা অনেকে ব্যবসা করছি কিন্তু এখন আমাদের মাইন্ডসেটটা আমরা ঠিক করতে পারি নাই। আপনাকে একটা নতুন করে মাইন্ডসেট করতে হবে। কি করে? নতুন করে একটা মাইন্ডসেট করতে হবে, যেটাকে মাইন্ডসেট। আমি পারি, এই যে আজকে এইখানে আসার পরে আমার অনেক পরিচিত লোক আমাকে ফোন দিছে, বলতেছে যে ভাই আজকে 10টার সময় একটু দেখা করব। আমি বলছি 10টার সময় না, আমরা 6টার চলে যাব। দেখা করতে পারি নাই, দেখা হয় নাই, ঠিক আছে? কারণ অনেককেই বলে যে ভাই সময় নাই। ভাই আপনারা অনেকেই শোনেন না যে ভাই তাদের সময় নাই? শোনেন কিনা? ইয়েস অর নো? বলে যে সময় নাই। আপনি সময় করে আসছেন, আপনি অবশ্যই আপনি খুবই লাকি এবং আপনি আবারও আল্লাহর অশেষ নিয়ামত প্রাপ্ত। কারণ পৃথিবীর সেই লোকটা সবচেয়ে ব্যর্থ লোক যার সময় নাই। পৃথিবীর সেই লোকটা হচ্ছে সবচেয়ে ব্যর্থ যার সময় নাই। কারণ পৃথিবীর প্রত্যেকটা সাকসেসফুল মানুষ তাদের সময়কে তারা নিজের মতো করে ব্যবহার করে, ঠিক আছে? প্রত্যেকটা সাকসেসফুল মানুষ সময়কে তাদের নিজের মতো করে ব্যবহার করতে। গ্রোথ মাইন্ডসেট লাগবে। ইয়েস আই ক্যান ডু মাইন্ডসেট করতে হবে। আই এম রেডি টু লার্ন, আমি শেখার জন্য। বিশ্বাস করেন আপনাদের একটা জায়গায় ল্যাকিং, সেটা শিখতে চায় না। সবাই দেলোয়ার ভাই হইতে চায়, সবাই এই লতিফ ভাইয়ের মতো হইতে চায়, সবাই কাদের ভাই হইতে চায়, সবাই সাকসেসফুল হইতে চায়। তারা এইখানে দাঁড়ায় শুধু তাদের শেষটা দেখে, কিন্তু তারা এইটা দেখে না যে দেলোয়ার ভাই আজকে সাকসেসফুল কারণ আপনার 1000 কিলোমিটার আপনার দূরে যায় একটা টুথপেস্ট ডেলিভারি দেওয়ার জন্য গেছে। হাজার হাজার মানুষ তাদেরকে না করছে, হাজার হাজার মানুষ তাদেরকে অপমান করছে, হাজার হাজার মানুষ তাদের নিয়ে কটু কথা বলছে। এইগুলো তারা দেখে না, শুধু তারা দেখে যে আমি দেলোয়ার ভাইয়ের মতো হতে চাই। আরে দেলোয়ার ভাইয়ের মতো হইতে হলে দেলোয়ার ভাইয়ের মতো কাজটা তো করতে হবে, ঠিক কিনা? তার মানে শিখতে হবে। দেখেন আমরা একটু স্কিপ করে যাইতে হবে কারণ আমার সময় ওইদিকে একটু বেশি হয়ে গেছে। সব ঝামেলা বলতে পারছি না, তবে ইয়েস আমার খুব খায়েশ একবার এসে সারা দিন ব্যাপী আপনাদের সাথে অনেক কথা বলবো, অনেক প্রোগ্রাম করবো, অনেক কিছু আমরা নিয়ে আলোচনা করব। এখন হচ্ছে এই জায়গাটার ভিতর আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, সেটা হচ্ছে যে আগামীর যে ভবিষ্যৎ, কেন ডিএক্সএন এর যে ফিউচার, কেন ডিএক্সএন নেয়ামত। জানেন নেয়ামত হচ্ছে এই জন্য যে অনেক কোম্পানি আছে, আপনারা যে যেখানে চাকরি করেন সেখানে শুধু একটা জিনিস আছে, সেটা হচ্ছে আপনি চাকরি করলে টাকা পাবেন, এটার বাইরে কিছু আছে। কিন্তু ডিএক্সএন এই জন্য নেয়ামতপূর্ণ কোম্পানি, সেখানে টাকাও আছে আবার সাথে স্বাস্থ্য আছে, এইটা কোথাও নাই। এই জন্য হচ্ছে নিয়ামতপূর্ণ কোম্পানি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ইন ফিউচারে আপনার কত ধনী আপনি সেটা নির্ণয় হবে আপনার হেলথ ভালো। এটা কবে থেকে জানেন? 2026-এর মাঝামাঝি থেকে শুরু হবে যে আপনি কত ধনী সেইটা মেজার করবে, সেইটার মেজারমেন্ট হবে আপনার স্বাস্থ্য কত ভালো। আপনি 10 কোটি টাকা আপনার আছে, শুইলে ঘুম আসে না, এই পাশে স্লিপিং ডিসঅর্ডার, ঠিক আছে? আপনি 100 কোটি টাকার মালিক, মিষ্টি দেখলে লোল তাকায় থাকেন, খাইতে পারেন না, ডায়াবেটিক্স। তাইলে 10 কোটি টাকা থেকে লাভ কি? এত বড় খাট থেকে লাভ কি? তাই না? কোনো লাভ আছে? তার মানে হচ্ছে এইটা 2026-এর মাঝামাঝি থেকে দেখবেন যে আপনি কত ধনী, এইটা মেজার করা হবে যে আপনার স্বাস্থ্য কত ভালো। এই জন্য এটাকে বলা হয়েছে রাইজ অফ হেলথ ইকোনমি। একটা সময় মানুষের বাড়ি গাড়ি ধন সম্পদ নারী সব থাকবে, যদি স্বাস্থ্য না থাকে তাহলে নারীও থাকবে না, বাড়িও থাকবে না, গাড়িও থাকবে না। তাহলে ইম্পর্টেন্ট হচ্ছে হেলথ। এই জন্য হেলথ রেগুলেশন, ফেল অফ জব সিকিউরিটি। খুব মনোযোগ দিয়ে শোনো, আজকে যারা চাকরি করছেন আপনারা কল্পনা করতে পারছেন না, যারা শুধুমাত্র চাকরির উপরে ডিপেন্ড করছেন
গ্লোবালাইজেশন, যে রেভলিউশন, যে টেকনোলজি আসতেছে, অনেকের চাকরি থাকবে না। কেন? কারণ আপনার চাকরিটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স করবে, এআই করে দেবে আপনার কাজ। বাসন মাজা, তারপরে ঘরদুয়ার পরিষ্কার করা, তারপরে হচ্ছে কি করা, অফিসের ফাইলপত্র গোছানো, আপনি গাড়ি চালানো। টেসলা আবিষ্কার করতেছে ড্রাইভার ছাড়া গাড়ি। যারা ড্রাইভিং করেন তারা কি করবেন? ড্রাইভার ছাড়া গাড়ি। বেশি দিন নাই, যারা ড্রাইভিং পেশায় আছেন তারা কি করবেন? শুধুমাত্র ড্রাইভার রান্না, অনেক সেক্টর আছে যে আপনার চাকরি থাকবে না। এটা এআই করে দিবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স করে দিবে। বিশ্বাস করেন না করেন না? ওই যে অনেকেই করে না, অনেকেই করে না। এআই আপনার অনেকে চাকরি নিয়ে যায়। ইন ফিউচার জব উইল নট বি সেফ। জবটা, চাকরিটা সেফ থাকবে না। এখন অনেকেই যে বিশ্বাস করে না, আমিও কিন্তু নাসর বান্দা। যারা বিশ্বাস করে না তাদের বিশ্বাস করানোর জন্য আমি সিনেমা তৈরি করছি। সিনেমাটা আপনাদের দেখাবো আজকে। কারণ আমরা বাঙালি বলে কথা, নিজের চোখে না দেখলে বিশ্বাস করি না। আচ্ছা, এখানে কি ওই এটাতে কি সাউন্ডটা যাবে? ইয়াতে, বক্সে? না না, কোন বক্সে বলতে ল্যাপটপ থেকে যাবে কিনা? তাহলে আমি সিনেমা আমরা যেহেতু দেখবো, একটু সাউন্ডটা দেন যে কেন আপনার চাকরি থাকবে না, কেন আপনার চাকরি চলে যাবে, কেন যারা শুধুমাত্র চাকরির উপরে নির্ভর করছেন তাদের কেন রিস্ক আছে, সেটা আমি একটু দেখাচ্ছি। এটা সাউন্ড নাই। ওকে, দেখছেন একটা, আর একটা আছে, পরেরটাতে যান। পরে আরেকটা আছে, স্লাইডে যান। হ্যাঁ, এটাতে যান। আপনি কি তাদের মধ্যে নাকি ব্যতিক্রম? আপনি যদি সেই ব্যতিক্রমী মানুষ হন যারা নিজের ভবিষ্যৎ নিজেই করতে চায়, তাহলে আজই যোগাযোগ করুন। ইনকামের নতুন অধ্যায় অপেক্ষা করছে। পরে আরেকটা আছে। যে কোম্পানি শুধু টাকার কথা বলে না, বরং জীবনের মান উন্নয়নের কথা বলে, সেগুলো ডিএক্সএন। ডিএক্সএন বাংলাদেশে নারীদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। এটি একটি বিশেষ সুযোগ যা আপনিও কাজে লাগাতে পারেন। এটা আমার অফিসিয়াল পেজ, হাসপাতাল ইসাগর ডিএক্সএন ওয়েলনেস কোচ, যেখানে আপনি পাবেন স্বাস্থ্য, আয় আর আত্মোন্নয়নের 100% বাস্তব টিপস। ফলো দিয়ে নিজের জার্নি শুরু করুন আজ থেকেই। আরেকটা, পরেরটা দেন, লাস্ট। যে কোম্পানি শুধু টাকার কথা বলে না। পরে আরেকটা আছে, লাস্ট। এটা আপনাদের সৌদি রোডে ঘাম ঝরাই, কিন্তু দেশে কোনো রাস্তা করতে পারি না এখন। জীবনটা শুধু ভিসা এক্সটেনশন আর কাজ খোঁজার গল্প না ভাই, কিছু নিজের জন্য থাকা দরকার। পাসপোর্টে স্ট্যাম্প আছে, কিন্তু সংসারে সেভিংস নেই। দিন শেষে টাকা তো পাঠাই, কিন্তু নিজের জন্য কিছু থাকছে তো ভাই। ডিএক্সএন শুরু করি, অন্তত নিজের ভবিষ্যতের জন্য। ওকে, আবার মেইন
কোথায় দেখছেন? হ্যাঁ, ফেসবুকে দেখছেন? যেই ফেসবুক পেজটা দেখছেন সেটা কার পেজ? এটা আমার পেজ। এবং বাংলাদেশে এইটা আমি সর্বপ্রথম এটা করছি, মানে রান করছি, সেটা হলো এআই দিয়ে। এবং এটা করার পরে আমাকে ইন্ডিয়া থেকে ইভেন ক্রাউন অ্যাম্বাসেডার, আমাদের একজন ক্রাউন অ্যাম্বাসেডার উনি আমাকে নক করছে, বলছে এটা আমাকে একটু শেখাও, এটা আমি আপনাদেরকে শেখাবো। তো মেইন কথা হচ্ছে যে এই যে জিনিসটা দেখলেন আপনারা, এই যে এআই কথা বলছে, এদেরকে মনে হয়েছে এরা ফেক মানুষ, টোন সব আছে। এই টোটাল এই যে এক একটা ভিডিও বানাইছি আমি, এইখানে এই ভিডিওটা বানাইতে আমার সর্বোচ্চ সময় লাগছে 5 মিনিট। কতটুকু সময়? এবার চিন্তা করেন যে এই ভিডিও যদি শুটিং করে ক্যারেক্টার দিয়ে বানাইতে যায় তাহলে সময় লাগতো মিনিমাম 1 বছর। প্রত্যেকটা ভিডিও কস্টিউম করা, ডিরেকশন, কত মানুষ লাগতো না? আপনার এখানে খরচ হয়ে যেত মিনিমাম 50 লাখ টাকা, সময় লাগতো 1 বছর। এগুলো আর্টিস্টের পেমেন্ট, এটা সেটা, তাদের কোন ড্রেস পরবে, কোন লোকেশনে যাবে, অথচ আমি 5 মিনিটে একটা ভিডিও বানাই ফেলছি, জলজান্ত ভিডিও। এইটা আমি এই জন্য দেখাইছি যে দেখেন যে একটা সময় সিনেমার মানুষ অ্যাক্টিং করে করবে না, নায়ক নায়িকা এরকম আপনার কল্পনার এই মানুষগুলার সারা পৃথিবী খুঁজেন, কোথাও পাবেন না, কারণ এটা এআই, এটা আমার ইনস্ট্রাকশনে আসছে। এত সুন্দর সুন্দর চেহারা দেখছেন, সুন্দর চেহারা না? আমি ইনস্ট্রাকশন দিছি এইভাবে, এইগুলো ভিডিও তৈরি হয়ে গেছে। এবং বলছি যে এক একটা ভিডিও বানাইতে আমার সর্বোচ্চ 5 মিনিট লাগছে। এখন কথা হচ্ছে যে এইগুলো দেখে আপনাদের ভেতরে একটা জিনিস করতেছে যে হায় হায়, এটা কিভাবে সম্ভব, কেমনে সম্ভব। বাট এগুলো আপনাদের যদি আমি শিখাই, একদম পুরো প্রসেস আমার আধা ঘন্টা লাগবে, ইনশাল্লাহ আধা ঘন্টার ভিতরে আপনারা সব শিখে ফেলতে পারবেন, নিজেরা এরকম বানাইতে পারবেন। তাহলে কেন? সেটা হচ্ছে আমরা এটা কেন ভয় পাই? কারণ হচ্ছে চিন্তা করেন একটা জিনিস, সেটা হলো যে গরিব থাকার চেয়ে ধনী হওয়া অনেক সহজ। আপনি গরিব থাকতে হলে যে কষ্ট, যে সংগ্রাম করতে হয়, তার চেয়ে অনেক কম পরিশ্রমে, কম সংগ্রামে আপনি ধনী হয়ে যেতে পারবেন। কিন্তু আনফরচুনেটলি আমরা গরিব থাকার জন্যই সংগ্রাম করি, ঠিক আছে? তো এখন দেখেন যে এই এআই বা ইন্টেলিজেন্স, এগুলো আমরা একটা সময়, আমি কথা দিচ্ছি যে এইগুলো ছাড়া এখন আর বিজনেস, আপনার বিজনেস কিন্তু এখন মুখে মুখে হবে না। খুবই সিম্পল ডিজিটাল টেকনোলজি, এআই, এগুলো শিখতে আপনার খুব বেশি টাইম লাগবে না। আমি বললাম যে আমি যে জিনিসটা করছি, এই জিনিসটা যদি একটা অ্যান্ড্রয়েড মোবাইল থাকে আর আপনার যদি শুধু ইচ্ছা থাকতে আধা ঘন্টা সময় দিবেন, আপনার খালাস, আপনার শেখা শেষ। ফেসবুকে ছেড়ে দিবেন, মানুষ আপনার সাথে কানেক্ট হবে। এটাকে বলে রিভার্স ইনভাইটেশন। এগুলো নিয়ে আমরা একদিন কথা বলবো, আমাদের নেক্সট ইয়াতে যাব। তো দেখেন যে এই জন্য বলছি চাকরি থাকবে না, বা আপনি যদি এখন থেকে প্রস্তুত না হন তাহলে কিন্তু আপনি খুব ডেঞ্জারে আছেন। এই যে আমাদের যে ভূপেন স্যার যে দেখালো না মরক্কো, আপনারা বলে ইয়েস, তারপর সৌদি আরব ইয়েস, মানে ফ্যাক্টরি মরক্কোতে হইছে, আপনার কি লাভ? গায়ানাতে হাজার হাজার একর জমি, আপনার কি লাভ? বাংলাদেশে ফ্যাক্টরি লাভ আছে একটু, আপনি বাংলাদেশি। ব্রাজিলে ফ্যাক্টরি, কেনিয়াতে, আরে বলিভিয়াতে ফ্যাক্টরি, আপনার কি লাভ? লাভ আছে, কিন্তু মেইন কথা হচ্ছে আপনি ইয়েস সে কইছেন, লাভটা বুঝা কর নাই, না বুঝা কইছেন। আর আমি পরে ওইটা নোট করে রাখছি যে এটা আপনাদেরকে বুঝাই দিতে হবে যে আপনারা ইয়েস কইছেন, বুঝা বলেন আর না বুঝা বলেন, বলা ঠিক আছে, প্রফিট বলা ঠিক আছে। এই জন্য কারণ হচ্ছে কি, এই যে বর্ডারলেস ইনকাম, আপনার যে যুগ আসতেছে সেটা বর্ডারলেস ইনকাম, এক বর্ডারের ভিতরে ইনকাম থাকবে না, ইনকাম বর্ডারলেস হয়ে যাবে, সারা পৃথিবী ব্যাপী বিজনেস হবে, ঠিক আছে? সারা পৃথিবী ব্যাপী, আপনি সৌদি আরবে 180 কান্ট্রি, এটাকে বলা হচ্ছে বর্ডারলেস, কোনো বর্ডার থাকবে না, ইনকামের কোনো বর্ডার থাকবে না, সারা পৃথিবী আপনার বিজনেসের জায়গা। এই জন্য আপনারা ইয়েস যে বলছেন, তখন আমি তো বুঝতে পারছি আপনারা ইয়েসটা বুঝার জোশে জোশে বলতেছেন, কিন্তু জোশে জোশে বললেও এটা বলা ঠিক আছে, কিন্তু শুধু আমাকে ধরাই দিতে হবে যে যাক আপনার বলাটা ঠিক আছে। সো বর্ডারলেস ইনকাম হবে। প্যাসিভ ইনকাম স্ট্র্যাটেজি, আপনি যদি প্যাসিভ ইনকামের স্ট্র্যাটেজি সেট না করেন, ঘুমায় থাকবেন টাকা, টয়লেটে যাবেন টাকা,
টয়লেটে যায় একটা গান গাবেন তাও টাকা, আছে কি না? আমাদের দেলোয়ার স্যার যদি টয়লেটে যায় আধা ঘন্টা বেশি সময় নেয়, পারিশ্রমিক কি আসবে না? আসবে তো, কারণ সে টয়লেটে বসে গান গাইতেছে, গোসল করতেছে, গান গাইতেছে, আর এক জায়গায় কফি কিনতেছে, সাবান ব্যবহার করতেছে, টুথপেস্ট ব্যবহার করতেছে, তাই না? তো এই ইনকাম, এই প্যাসিভ স্ট্রিম লাইনে যদি নাচতে পারেন তাহলে আপনি ভয়াবহ সিস্টেমের ভিতর আছেন। তাই ডিএক্সএন আমরা করব হচ্ছে যে ঘুমায় থাকলেও টাকা, বসে থাকলেও টাকা, নাইলে টাকা, খাইলে টাকা, ঘুমাইলে টাকা, যেদিকে যাবেন সেই দিকে টাকা টাকা টাকা, টাকাই যেন সিনেমিনি খেলে, ঠিক আছে? টাকাই সিনেমিনি খেলবে, এই জন্য বলে প্যাসিভ প্যাসিভ ইনকাম। আরেকটা জিনিস হচ্ছে কনসিয়াস কনজিউমারিজম। এটা হচ্ছে অদূর ভবিষ্যতে একটা ট্রেন্ড আসতেছে, সেটা হচ্ছে মানুষ খুঁজবে শুধু ভালো প্রোডাক্ট না, তারা খুঁজবে একটা ভালো প্রোডাক্টের সাথে কিভাবে ইনকাম করা যায়। শুধু ভালো প্রোডাক্ট খুঁজবে না, শুধু তারা ইনকাম করার জন্য কিন্তু হচ্ছে মরিয়া হয়ে যাবে। সেটা বেশি দিন না, 2026 থেকে দেখতে পারবেন। আমরা প্রস্তুত আছি। যারা এখনো এগুচ্ছেন না, মনে করছেন থেমে আছেন, থেমে থাকবেন না। বিশ্বাস করেন যে আমাদের একজন লেখক, একজন বিজ্ঞানী আছে যে তুমি হইতেছে তোমার কাছে যদি কাঠ কাটার জন্য একটা কুড়াল থাকে, কি কুড়াল, সেই কুড়ালকে তুমি হইতেছে কি করবা, যদি 8 ঘন্টা যদি তুমি সময় থাকে 6 ঘন্টা ধার দিবা আর 2 ঘন্টা কাটবা। কয় ঘন্টা ধার দিবে? 6 ঘন্টার। কাটবে কয় ঘন্টা? 2 ঘন্টা। এই জন্য অনেকেই যারা চুপচাপ আসেন ধার দিতে থাকেন, ধার কুড়াল ধার দেন, শিখেন শিখেন, স্কিল শিখেন, ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, ইমেইল মার্কেটিং শুধু শিখেন। আবার অনেকেই এসেছে কোপাইতাছে, শুধু কোপাইতাছে, ভোতা দিয়া কোপাইতাছে, হয়তো একটু আগাচ্ছে আগাচ্ছে না আগাচ্ছে আগাচ্ছে আগাচ্ছে, আপনি যে 2 কোপ মারবেন, ওরা যে কোথায় পড়ে থাকবে আপনারা খুঁজেই পাবে না। ধার দিতে থাকেন, শুধু শুধু ধার দিতে থাকেন। আর যদি ধার না দেন তাহলে কি হবে? ওই ভোতাটা দিয়েই সবসময় কুবাইতে থাকতে হবে। একটা সময় দেখবেন যে আপনার কুড়ালি ভাঙ্গা গেছে, গাছ গাছ ঠিক আছে। ঠিক আছে। সো আপনাকে এই ট্রেন্ড আসতেছে যে আপনার কনজিউমাররা শুধু প্রোডাক্ট ব্যবহার করবে না, তারা চাইবে যে এই প্রোডাক্ট আমার কি লাভ আছে, কি ফজিলত আছে, কি ক্ষতি আছে, কি টাকা আমি ইনকাম করতে পারবো কি না। এই ট্রেন্ডকে বলা হচ্ছে কনসিয়াস কনজিউমারিজম। ঠিক আছে, এইটা আসছে। এখন আসেন আমরা আচ্ছা, আমি আর বেশি সময় নেব না, আমার সময় প্রায় শেষ নাকি ভাই? কতটুকু আছে? আরে ভাই একটু টাইম বলেন, দেন টাইম মতো শেষ করব। আমার কফি ইনশাআল্লাহ রেডি। 5 মিনিট, তাহলে 5 মিনিটের বেশি আমি যাব না। সেটা হচ্ছে একটা মাথায় একটা জিনিস সেট করে নিয়ে যান, সেটা হচ্ছে ধনী হওয়ার বিষয়টা, কোটিপতি হওয়ার বিষয়টা, মিলেনিয়ার হওয়ার বিষয়টা। এখানে সিগনিফিকেন্টলি একটা সায়েন্স কাজ করে, যে সায়েন্সের বাইরে কিছু নাই। সেটা হচ্ছে যে যে যত বেশি তাড়াতাড়ি ধনী হইতে চাইবে সে তত বেশি ফকির, গরিব। কথাটা মনে থাকবে তো? যে যত বেশি দ্রুত ধনী হইতে চাইবে সে তত বেশি গরিব হবে। এটার সায়েন্স কি? পেছনের সায়েন্সটা হচ্ছে আমরা অ্যানালাইসিস করে দেখি, সবচেয়ে গরিবকে ভিক্ষুক, ভিক্ষা। আপনি এখান থেকে মনে করেন যে নিচে নামছেন, একজন ভিক্ষুক দেখলেন, এখানে কম আছে, বাংলাদেশে বেশি, এখানে আমি পাই নাই তেমন একটা। এনাদের ভিক্ষুকদের আরো জোর করে দিতে হয় খান, আর আমাদের বাংলাদেশে কামড়া কামড়ি লেগে যায় না দিলে। আচ্ছা, ধরেন ভিক্ষুককে ভিক্ষা দেওয়ার জন্য বা ভিক্ষুক তার পারিশ্রমিক পাওয়ার জন্য কতক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে পারবে? সর্বোচ্চ কোনো অপেক্ষা নাই, তার সাথে রাইট। এখন দেখেন একজন ভিক্ষুকের সময় হচ্ছে চাহিদা মাত্রই দিতে হবে, যদি দেন, না দিলে মাপ চাইতে হবে, ওইটাও ছাতার সাথে চাইতে হবে যে মাপ চাই, তাই না? তার মানে ওইখানে কিন্তু সময় নাই, ধৈর্য নাই। পরবর্তী গরিব লোকটাকে দিনমজুর। দিনমজুর কি চায়? যে তার সর্বোচ্চ সময় সীমা 1 দিন, 1 দিন পার হইলে তার পারিশ্রমিক চাই, ঠিক কিনা? 1 দিন পার হওয়ার পরেই তার পারিশ্রমিক চাই। এখন দেখেন সেটা হচ্ছে তারপরের গরিব। তারপরের গরিবটাকে, তারপরের গরিবটা হচ্ছে যারা চাকরি করে, 1 মাসের বেশি অপেক্ষা করতে পারে না। তারপরের গরিবটা চাকরিজীবীরা না, 1 মাসের বেশি তাদের সময় ভ্যালু নাই। তারপরে হইতেছে দোকানদার,
দেখবেন মুদির দোকান দেয়, এই দোকান দেয় 1 বছর, 1 বছরের ভিতরে যদি দেখে বেচা কেনা নাই তাহলে ওটা বন্ধ করে দেয়, তাই না? তাহলে গরিবের যে ধাপ সেটা ঠিক আছে কিনা? যে যত বেশি দ্রুত চায় সে তত বেশি গরিব। তাহলে চাইতে কি হবে? একটু সময় নিয়ে চাইতে হবে, সময় নিয়ে চাইতে হবে। কত বছর সময়? কত বছর সময়? মিনিমাম 3 থেকে 5 বছর। এখন বলবেন না 3 থেকে 5 বছর এটা অনেক বেশি, এটা সম্ভব না, তাই না? তাহলে সম্ভব কি না সেটা আমরা একটু এইখানে যারা দেখছেন প্রত্যেকেরই মিনিমাম এই সিস্টেমটাকে তৈরি করার জন্য তারা 5 থেকে না 18 বছর সময় দিচ্ছে, 10 বছর সময় দিচ্ছে, এবং তারা সময় দিবে এবং আপনাদের সামনেই তারা আছে এক্সাম্পল। তাদের কি আছে সেটা বলতে গেলেও আমার এখন অনেক টাইম লাগবে, যেহেতু আমার কফি খাওয়ার সময় হয়ে গেছে। ওনাদের কি আছে কোথায় এটা বলতে গেলে আমার অনেক টাইম লাগবে, আমি বলছি না। সো আপনাকে মিনিমাম 3 থেকে 5 বছরের প্ল্যান করা যাবে, কিন্তু একটা সমস্যা হলো সে 8 ঘন্টা কাজ করে, বছরের পর বছর কাজ করে, তার ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। মাগার ডিএক্সএনে ভর্তি হওয়ার সাথে সাথে 2 মাসে সে মিলিনিয়ার হইতে চায়। আমি চাই পরের দিন পারলে আরো ভালো, 1 সপ্তাহের ভিতর সুপার ডুপার, ঠিক আছে? ভর্তি হয়েই মিলিনিয়ার হইতে হবে তাকে, ভর্তি হয়েই তার কোটিপতি হওয়া চাই। তো আপনাকে প্ল্যান করতে হবে। আমার একটা ফেভারিট স্লাইড আমি আপনাদেরকে দেখায় শেষ করব। এগুলো আমার যেহেতু আমি সব করতে পারছি না, আমার কিছু ছিল, আমি লাস্ট জাস্ট 2 থেকে 3 মিনিটের ভিতরে শেষ করব। সেটা হচ্ছে আমার ফেভারিট একটা কোট, দ্য ডেভিল দ্য গ্রেটেস্ট মার্কেটার অ্যালাইভ। মানে হচ্ছে ডেভিল মানে কি? শয়তান। ডেভিল মানে হচ্ছে শয়তান। আর সৌদি আরব, বাংলাদেশে এই মার্কেটিংটা খুব বেশি চলছে, শয়তানের মার্কেটিং। শয়তানের মার্কেটিং এর ফিলোসফি জানেন? শয়তান কিভাবে মার্কেটিং করছে? এই শয়তানের ডেভিল মার্কেটিংটা কোন কাল থেকে শুরু? ডেভিল মার্কেটিংটা শুরু হচ্ছে সেই আদম হাওয়ার যুগ থেকে। আদম এবং হাওয়ার যুগ থেকে এই শয়তানের মার্কেটিং চলছে। কিভাবে? কারণ আদম হাওয়া কোথায় ছিল? বেহেশতে ছিল না। সেইখানে একটা সাপ শয়তান, সে আদমের কাছে গেছে, বলছে যে আপনার সব আছে, সব কিছুই আছে বেহেশতে, কম বড় বেহেশতে তো আর কম সুযোগ সুবিধা নাই, নারী বাড়ি টাড়ি সবই তো আছে। পরে শুধু বলছে যে আপনার এখানে সব কিছুই আছে, কিন্তু একটা জিনিস নাই, সেটা হইতেছে ওই যে ফল আছে, ওই ফলটা নাই। হ্যাঁ, মার্কেটিং। তখন চিন্তা করছে আসলেই তো এত বড় জান্নাত, এইখানে সবকিছু আছে, এই ফল তো নাই। কি করছে? ফল দেখাইছে। আর ফল খাওয়ার পরে কি হয়েছে? ব্যস্ত থেকে কিক মেরে বের হয়ে গেছে। তার মানে শয়তানেও কিন্তু এখানে মার্কেটিং করছে। আর এই থেকে শুরু হয়েছে শয়তানের নিউরো মার্কেটিং। আর এই শয়তানের নিউরো মার্কেটিংটা আমাদের বাংলাদেশিদের মধ্যে বেশি হচ্ছে। কিভাবে হচ্ছে? ডিএক্সএন ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট, প্রোডাক্ট নাম্বার 1, সিস্টেম নাম্বার 1, এতগুলো দেশে এতগুলো ফ্যাক্টরি। শয়তানের কাজটা কি জানেন? শয়তানের কাজটা হইছে কি নাই সেই দিকে আপনাকে ফোকাস করানো। তো ডিএক্সএন নাম্বার 1 কোম্পানি, এতগুলো দেশে কোম্পানি, এত ভালো প্রোডাক্ট, কত মানুষ মিলিয়নিয়ার হচ্ছে, কত মানুষ বিলিয়নিয়ার হচ্ছে, কোটিপতি হচ্ছে। আপনার রাস্তার ঝাড়ু থেকে এখন লাখ টাকা ইনকাম করছে। শয়তান আপনাকে এগুলো কোনো কিছুই দেখাবে না। শয়তান আপনাকে দেখাবে যে ভাই ওইখানে যায়ও না, ওইটা কিন্তু আরেকটা ডেস্টিনি, তাই না? শয়তান আপনাকে বলবে যে ভাই ওখানে যায়ও না, ওইটা কিন্তু আরেকটা ডেস্টিনি। মানে শয়তানের কাজটা কি বুঝছেন? কি আছে সেগুলো আপনারে দেখাবে না, কি নাই সেইটা আপনাকে। শয়তানের কাজ হচ্ছে ল্যাক অফ ফোকাস, অর্থাৎ যেখানে আপনাকে মানে নাই ওই জিনিসটা দেখাবে, যেটা আছে সেটা দেখাবে না। তাইলে আপনাকে যদি পাওয়ারফুল বিজনেস করতে হয়, এই শয়তানের মার্কেটিং থেকে বাঁচতে হবে। সূরা নাস বেশি বেশি পড়বেন। আমরা হজ করছি আলহামদুলিল্লাহ, মনে করেন যে ওইখানে থাকলে সব ঠিক, মক্কার বাইরে থেকে বেরোলি কেমন জানি শরীরটা মনে হয় যে শয়তানে কোচা কোচা মারে, ঠিক আছে? সো সবাই হচ্ছে আপনার শয়তানের মার্কেটিং থেকে বাঁচতে হবে। আর যেগুলো দেখালাম ইনশাল্লাহ এগুলো ফলো করতে হবে। ইনশাল্লাহ আমরা পরবর্তীতে
আমরা এই সৌদি আরব না, টোটাল এন্টায়ার মিডল ইস্টে যত প্রবাসী ভাইয়ের আছে সৌদি আরবে আছে, আমরা টাইম টু টাইম আপনাদের যে রিকোয়ারমেন্ট, ডিজিটাল মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, ঠিক আছে, আলহামদুলিল্লাহ আমরা অনেকেই আছি যারা লক্ষ লক্ষ টাকা খরচ করেছি শুধু এই ট্রেনিং শেখার জন্য, এই মার্কেটিং শেখার জন্য। সব আপনাদেরকে লক্ষ লক্ষ টাকা খরচ করতে হবে না, শুধু আপনারা একটু সময় ম্যানেজ করে আসেন, শুধু একটু সময় বের করেন, ইনশাল্লাহ আমরা সবকিছু আপনাদেরকে উজাড় করে বিলাই দেব। ঠিক আছে, তো ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, খোদা হাফেজ।